একটা সুস্থ এবং স্বাভাবিক জীবন পেতে গেলে সবথেকে প্রয়োজন তিনটি জিনিস থেকে তোমাকে মুক্তি পেতে হবে। সেটা হচ্ছে স্ট্রেস, ডিপ্রেশন এবং অ্যাংজাইটি। এই তিনটিকে সবথেকে দূরে যদি রাখতে পারো আর কিছু পুষ্টিকর খাবার যদি তোমার খাদ্য তালিকায় যুক্ত করতে পারো, তাহলে তুমি এমনিতেই অনেক সুন্দর হয়ে উঠবে। তার জন্য তোমাকে অনেক অনেক টাকা খরচা করে পার্লারে যাওয়ার কিন্তু কোনো প্রয়োজন পড়বে না। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছে, সুস্থ আছে। এখন বাজে সকাল 10:30। আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করছি। তো উঠেছি অনেকক্ষণ, আর এখন ঘরগুলো একটু পরিষ্কার টরিষ্কার করে নেবো, কারণ সকাল থেকে কোনো কাজই করা হয় না, অন্য কাজে ব্যস্ত ছিলাম। এই দেখো বিছানাগুলো সব কিছু আমি গুছিয়ে নিয়েছি একদম সুন্দর করে। সকালে উঠে চা খেয়েছি, তারপর কালকের জন্য আমন্ড বাদাম ভিজানো ছিল, সেগুলো এখন খেলাম। তো চলো এখন কাজগুলো শুরু করে দেবো। আর আজকে বেশ ভালো, খুব সুন্দর একটা রোদ করেছে। কালকে থেকে ঠান্ডাটা বেশ অনেকটাই একটু কমই লাগছে। তো সকাল থেকে বেশ ভালোই রোদ করেছে, মোটামুটি একটু কাঁচা ধোয়ার জন্য বেশ ভালোই। তো চলো দেখি, আজকে সেরকম আর কাঁচা ধোয়ার কিছু নেই, যদিও কালকে সব কিছু কমপ্লিট করে নিয়েছিলাম। তো কিছু জামা কাপড় ছিল যেগুলো কালকের থেকে শুকায়নি, ওই আধভেজা টাপে ছিল, তো সেগুলো এখন মেলে টেলে দেবো, তারপর বাড়ির সব কিছু কাজগুলো শুরু করবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আমাদের জীবনটা কিন্তু কখনো একটা সরলরেখার মধ্যে দিয়ে চলে না। জীবনে ওঠানামা কিন্তু চলতেই থাকে, আর এই রকম ছোট ছোট কিছু কাজ আমাদের জীবনে অনেক কিছু ঘটে যায়, যার জন্য আমরা অনেক বেশি স্ট্রেস, ডিপ্রেশন এগুলো কিন্তু নিয়ে থাকি। তো যারা অফিসে থাকে তারাও কিন্তু এরকম অনেক কিছুই দেখতে পায়, যার কারণে তাদের অনেক রকম স্ট্রেস, ডিপ্রেশনের মধ্যে দিয়ে চলতে হয়। তো সেইগুলোকে যদি নিজের জীবন থেকে একটু বর্জন করা যায়, মাথাটাকে যদি শান্তি রাখা যায় না, তাহলে দেখবে জীবনে শান্তির থেকে বড় জিনিস আর কিছু কিন্তু হয় না। তো আজকে সকাল সকাল দেখলাম বেশ ভালোই কিন্তু রোদ উঠেছে, তো চট করে এসে জামাগুলোকে এখন ভিজিয়ে দিলাম। তো জামাগুলো আজকে সকাল সকাল কেচে নেবো, কারণ সকাল সকাল যদি না কাচি তাহলে অনেকটাই বেলা হয়ে গেলে শুকাতে চায় না। আর যেহেতু জায়গাটা কম, তো বেলা 12টা পড়ে গেলে রোদ, তো তখন সূর্যটাও অন্যদিকে চলে যেতে থাকে, তখন কিন্তু আর জামা কাপড়গুলো ভালো মতোভাবে শুকায় না। এই বড় হওয়ার পর থেকে আমি নিজে নিজে বুঝেছি যে নিজেকে চিন্তামুক্ত রাখবো, আর যে জিনিসগুলো নিজের জন্য ভালো হবে সেটাই করব। কারণ দিন শেষে কিন্তু নিজেকে ভালো নিজেকেই রাখতে হয়, কেউ কিন্তু তোমার পিছনে তো আসবে না। এখন বাজে দুপুর 12টা, আর একটু আগে আমি টিফিন খেলাম। টিফিন খেয়ে দেখলাম বেশ সুন্দর, প্রচুর রোদ উঠেছে বাইরে, একদম আলো খুব সুন্দর। আর জামা কাপড়গুলোকে ভিজিয়ে রাখলাম এখন। তো এখন চলো আজকে দেখাই তোমাদেরকে যে আজকে রান্না কি হবে। কারণ কি বলো তো, আজকে হবে নিরামিষ, ঠিক আছে? তো সেই কারণে আমি তো আজকে ভেবেছি যে শুধুমাত্র আলু সিদ্ধ ভাত আর একটু মতো ঘি নিয়ে নেবো। তো চলো ওই দিয়ে আমি খাবো, কিন্তু বাড়ির সবার জন্য রান্নাবান্না হচ্ছে। তো চলো তোমাদেরকে দেখাই যে কি রান্না এখনো পর্যন্ত বসিয়েছি। ভাতটা মোটামুটি বসিয়ে দিয়েছি, আর এদিকে হবে পোস্ত। এই যে এদিকে বসিয়েছি পোস্ত, আর এটা হচ্ছে ভাত, ঠিক আছে? ভাতে জল দিয়ে আলু টালু সব কিছু দিয়ে রেখেছি। আর এই যে পোস্তটা হচ্ছে, পোস্তটা প্রায় হয়ে এসেছে। তো এখন এর মধ্যে পোস্তটা বেটে দেবো। তো চলো তাহলে পোস্তটা বেটে এর মধ্যে দিয়ে দিই। তো তারপরে আমি এখন স্নানের জন্য জলটা বসিয়ে দেবো, ওইদিকে স্নানটাও করে নেবো, কারণ এখন বেশ সুন্দর রোদ উঠেছে। এই সময় স্নানটা করলে চুলটা মোটামুটি ভালোভাবে শুকিয়ে যাবে। আগে কি হতো, যে কোনো কথা যদি কেউ আমাকে বলতো, তো আমি সারাদিন সেটা নিয়েই ভাবতে থাকতাম যে সে কেন এই কথাটা বললো, তাহলে হয়তো আমি কোনো একটা ভুল করে ফেলেছি। কিন্তু এখন আমি বুঝেছি যে না, তুমি যত ভালোই কাজ করো আর যা কিছু করে থাকো, কিছু মানুষ থাকে যারা সবসময় তোমার ভুলটা দেখিয়ে দেওয়ার জন্য বসে থাকে, তারা কিন্তু তাদের নিজেদের ভুল কখনোই দেখতে পায় না। তো এদিকে দেখো আমি এখন সব কিছু রান্না বসিয়ে ঠিকঠাক করে দিয়ে এখন স্নান করতে চলে যাব। আর রান্নাঘরের ভিতর থেকে আমি দেখতে পাই যে কতটা ঝলমলে রোদ উঠেছে, তখন যেন মনে হয় যে রোদে গিয়ে যদি একটু দাঁড়াতে পারতাম। তো অনেক দিন পরে, 3-4 দিন পরে যখন শ্যাম্পু করি না, তখন নিজেকে অনেকটা হালকা লাগে। আর শ্যাম্পু করা চুলটা এমনিই খুব ভালো লাগে। এখন আর তেল দিতে অতটা ইচ্ছাও করে না, কিন্তু কী বলো তো, শীতের দিনে তেল না দিলে কিন্তু অনেক বেশি খুশকির সমস্যাটাও কিন্তু দেখা যায়। তো এখন এদিকে বেশ দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু চুলটা আঁচড়ে নিতে বেশ ভালোই লাগে, সময়টাও কেটে যায় আর চুলটাও চট করে শুকিয়ে যায়। আর এদিকে পোস্তটা তো বসিয়ে দিয়েছিলাম, এদিকে ডালটা এসে দেখি যে সেদ্ধ হয়ে গেছে, তো ডালের মধ্যে এখন ফোড়ন দিয়ে দিয়েছি। নিরামিষের দিন আর কী বা করা যাবে, এই ডাল পোস্ত এসব দিয়েই মোটামুটি চলে যায়। আর মুগের ডালটা এমনিতেই তো অনেকটাই হেলদি। টাইম হচ্ছে দুপুর 2টা, রান্না সব কিছু কমপ্লিট হয়ে গেছে। এখানে আছে বেগুন ভাজা, একটা আমি নেবো, একটা মায়ের জন্য থাকবে, আর মাসি দিদার জন্য দিয়ে পাঠানো হয়েছে। আর আজকে হয়েছিল একদম প্লেন আলু পোস্ত, মানে এটার মধ্যে কোনো টমেটো নেই, সেই কারণে একটু সাদা সাদা দেখতে হয়েছে। আর এটার মধ্যে আছে ভাতটা এখনই হয়েছে, যার জন্য প্রচণ্ড গরম। আর আছে ডাল, এই যে মুগের ডাল, এটা তো তখন তোমাদেরকে দেখালাম।
আর আমি আজকে খাবো হচ্ছে এখানে প্লেন ভাত। এই প্লেন ভাত আলু সেদ্ধ এখান থেকে তুলে আমি এই থালার মধ্যে নিয়ে নেবো। তো চলো তাহলে এখন খাওয়া দাওয়াটা করে নিই। মাঝে মধ্যে হয় কি, নিরামিষ 2-3 দিন খাওয়ার পর মাঝে মধ্যে কখনো ইচ্ছা করে যে একটু গরম ভাতে আলু সিদ্ধ তার সাথে একটু ঘি দিয়ে খাই। আমি তো মাঝে মধ্যে বাটার দিয়েও খাই, কিন্তু আজকের বেশ এই গরম ভাতে আলু সিদ্ধ ঘি দেওয়া এইটা খেলেই যখন খাই তখনই কিন্তু স্কুল টাইমের কথাগুলো খুবই মনে পড়ে যায়। সেই স্কুল টাইম থেকে একটা অভ্যেস হয়ে থাকে। তো যাই হোক, আজকের দুপুরে খাওয়াটা একটু অন্যরকমভাবেই আমি খেয়েছিলাম। আর এই একটা টাইম যখন কিনা জামা কাপড়গুলো তুলে আসার পর যখন 4টে নাগাদ একটু বসে থাকি, তখন বেশ ভালোই লাগে, নিজের মধ্যে একটু টাইম বের করা যায়। আর এই সময়টা কিন্তু ঠান্ডাটাও বেশ পড়েছে। পৌষ মাসে ভেবেছিলাম যে হয়তো এতটা ঠান্ডা পড়বে না, কিন্তু পৌষ মাসটা পেরোতেই কিন্তু অনেকটাই ঠান্ডা পড়ে গেল। আর দেখতে দেখতে হয়ে গেল সন্ধ্যাবেলা আমি এদিকে চাটা করে নিয়েছিলাম। মায়ের জন্য আগে করেছিলাম লিকার চা, আর আমাদের বাড়িতে দুধ চা বলতে শুধুমাত্র আমিই খাই। দুধ চায়ের প্রতি যে কী একটা আলাদা টান, সেটা যারা খাও তারাই কিন্তু বুঝবে। তবে সকালের দিকে এখন একটা বেশ ভালো অভ্যাস করে নিয়েছি, সেটা হচ্ছে গ্রিন টিটা খাই। নিজের মধ্যে কিছু অন্তত করে হেলদি রুটিন রাখাটা খুব দরকার, কারণ এখনকার দিনে নিজে যদি সুস্থ না থাকো তাহলে কোনো কিছুই তুমি সুস্থভাবে করতে পারবে না। কাজ কি, নিজের আগে শরীর, তারপর কিন্তু অন্য কোনো কাজ, কারণ তোমার শরীর না চললে তুমি কোনো কাজও করতে পারবে না। তো বন্ধুরা এখন বাজে রাত 8টা। শীতের টাইমে রাত 8টা মানে তো অনেকটাই। তো মোটামুটি ঠান্ডাটা একটু কম কম লাগছে যদিও। আর দুপুরবেলাতে তো ঘুমিয়েছিলাম, একটু মতো ঘুমিয়েছি, ওই 1 ঘন্টা মতো হবে। 4টের সময় 3টের সময় শুয়েছি, 3টে থেকে 4টে পর্যন্ত একটু মোবাইল নিয়ে ঘাটাঘাটি করছিলাম। তারপরে 4টে থেকে 5টা, 1 ঘন্টা মতো আর কি ঘুমিয়েছিলাম। দুপুরবেলাতে একটু থাকতে থাকতে ঘুম পেয়ে যায়। তো তারপর সন্ধ্যা টন্ধ্যা সব কিছু দেওয়া হলো। আর এখন আজকে হবে হচ্ছে লুচি। সকালবেলাতে ঘুগনি হয়েছিল, তো ঘুগনিটা আছে, আর শুধু লুচিটা বানিয়ে নিলে হয়ে যাবে। তো আটাটা মা মেখে রেখেছে, এরপর আমি ওই লেচি করে বেলে নিয়ে আমি ভেজে নিই আর কি। কোনোদিন মা, আমি লেচি করে দিই, মা বেলে দেয়, কারণ লুচিটা আমি খুব একটা ভালো বেলতে পারি না। ওই তেল দিয়ে টেনে টেনে না আমার খুব একটা অসুবিধা হয়। আর আমাদের বাড়িতে কি বলতো, রুল ময়দারই লুচিটা বেশিরভাগই হয়। আটা লুচি এখন আর খেতে ইচ্ছে করে না, কেন রুল ময়দার লুচিগুলো দেখবে তেলটা কিন্তু বেশ সুন্দরভাবে ঝরে যায়, কিন্তু আটা লুচিতে কিন্তু সেটা হয় না। আটা লুচি করলে তেলটা একদম সেই লুচির সঙ্গে একদম পুরো মাখা মাখা টাইপের হয়ে বসে থাকে। তো চলো তাহলে এখন 8টা বাজে, আটাটা মাখা রইলো এখন, আর একটু বাদে করবো, কারণ এখন তো খাবো না। আর লুচি খেলে কিন্তু একটু গরম গরম খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো চলো তাহলে এদিকে লুচি টুচিগুলো বানাই, তারপর তোমাদের সাথে আবার কথা বলবো। আজকে ঠিক করেছিলাম যে লুচি বানাবো না, পরোটাই খাওয়ার কথা ছিল, কিন্তু সকালের দিকে যেহেতু ঘুগনি করা হয়েছিল, তো সেই জন্য ভাবলাম যে ঘুগনির সাথে লুচিটা কিন্তু বেশ ভালোই যায়। আর আমাদের বাড়িতে যেহেতু রুল ময়দার লুচি হয়, তো রুল ময়দার লুচির সাথে কিন্তু ঘুগনি দারুণ লাগে। ঘুগনিটা যেহেতু সকালে, তো সে কারণে গরম করে নেবো। আর এই যে আমার লুচিগুলো সব কিছু রেডি করা হয়ে গেছে, যেহেতু মাসি আসবে তো মাসিকেও কিছুটা দিয়ে দেবো, আর বাকিটা আমাদের জন্য থাকবে। ওই মোটামুটি দুজনে মিলে আমাদের বাড়িতে যখন কিছু করা হয় তখন মাসিকে দিই, আমার মাসির বাড়িতে কিছু করলে সেটাও মাসি নিয়ে আসে। তো এরকমভাবেই চলছে এখন এই কয়েকটা দিন ধরে। দেখা যাক এখন কবে কি সব কিছু সেটেল হয়, তো তোমাদেরকেও নিশ্চয়ই জানাবো যে কী ব্যাপারে আমি কথাটা তোমাদেরকে বলছিলাম। তো এদিকে রান্নাবান্না সব কিছু আমার কমপ্লিট। আর আজকে আমি 2টো চাদর ঢাকা নিয়েছিলাম, তার সাথে ওপরে কানে টুপি লাগিয়েছিলাম, কারণ সোয়েটার পরে আমার খুব একটা কাজ আমি করতে পারি না। সোয়েটার পরলে একটা অস্বস্তি হয়, ওই কখন জল ঘাটবো কখন কী করবো বারবার অসুবিধা হয়, তো সেই কারণে চাদরটা পরে নিয়েছিলাম। টিপটা ছিল কপালে, কিন্তু এখন দেখছি হাতে, কারণ আমি বেশিক্ষণ টিপ পরে থাকতে পারি না, টিপ পরলে আমার খুব অস্বস্তি হয়। তো দেখলাম যে হাতে, হঠাৎ করে ভিডিও করতে করতে দেখলাম যে ও টিপটা তো আমার লেগে হাতেই রয়েছে। তো মাঝে মাঝে মেয়েদেরকে কিন্তু দেখবি টিপ পরলে বেশ ভালো লাগে, সাথে যদি লম্বা চুল হয়। লম্বা চুল অবশ্য আমারও, কিন্তু আমি অনেক অসুবিধায় ফেস করি গো, লম্বা চুল যত্ন করা খুব কষ্টকর। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে, যেহেতু আমার এখনই রান্নাবান্না শেষ হয়েছে, তো সেই জন্য ভাবলাম চলো এখন এই ভিডিওটা এখান থেকে শেষ করে দেওয়া যাক। তো চলো বন্ধুরা, তোমাদের সাথে খুব শীঘ্রই দেখা হবে আমার নতুন একটা ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।